নেক্সট স্টেজ ইভেন্টস এবছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল। লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 26 এবং 27 মে। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বাংলাদেশি এবং ইউকের লোকাল শিল্পীদের নাচ, গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন। ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা। আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল, অনেক মানুষ এসেছেন, তাদের দিকে তাকিয়ে এবার অনুষ্ঠানটা 2 দিন ব্যাপী আমরা করেছি। আমাদের জন্য 2 দিন একটা খুশির আমেজ বয়ে যাবে। এখানে সবাই আসবেন, সবাই সোশ্যালাইজিং করতে পারবেন, সবাই মিউজিক এনজয় করতে পারবেন। আমাদের সাথে আসছেন জেমস, বাংলাদেশের নামী শিল্পী, ওনার গান 2 দিনই উপভোগ করতে পারবেন। তো আর কারা কারা আসবেন? জেমসের সাথে আসছেন প্রীতম থাকবে, বাংলাদেশ থেকে আসছে সাব্বির, দোলা, জায়েদ খান আসছেন, উনি হোস্ট করবেন, তৌহিদ আফ্রিদি থাকবেন, উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন। এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা। স্টল সম্পর্কে একটু বলেন, স্টল আর টিকিট। আমাদের এখানে স্টলগুলো আছে, স্টল কিন্তু লিমিটেড, অনলি 60 স্টল। এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে nextstageevents.co.uk/stall। হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে ফুড, নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন। আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য। এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছায় দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই, এজন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে, যাতে আমরা খরচটা উঠাইতে পারি। এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট 20 পাউন্ডে করা আছে, ফ্যামিলি টিকিট 4 জনের জন্য 50 পাউন্ড, বাট আপনারা যদি একসাথে 6টা টিকিট কেনেন দেন 25% অফ। দেন দ্যাটস মিন আলটিমেটলি লেস দেন 10 পাউন্ড এক একটা করে টিকিট আসছে। সো 15 পাউন্ড, লেস দেন 15 পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন। টিকিট কি কেউ অনলাইনে পাবে না কোথাও থেকে কিনতে পারবে? পুরো টিকিটিংটাই অনলাইনে আছে, অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন। অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং, সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন। টিকিট বুকিংয়ের জন্য আপনারা যাবেন nextstageevents.co.uk/tickets। এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন nextstage.co.uk। এটা হবে হচ্ছে 12টা থেকে 9টা পর্যন্ত 2 দিন, 26 এবং 27, 2 দিন ব্যাপী, রবিবার এবং সোমবার হচ্ছে স্প্রিং ব্যাংক হলিডে, সো ওই দিন বন্ধ থাকবে সব কিছু। আপনারা সাদরে আমন্ত্রিত। নেক্সট স্টেজের মাধ্যমে বিশেষ করে আবদুল্লাহ এটা অ্যারেঞ্জ করেছে, আমি আবদুল্লাহকে সাপোর্ট করতেছি। আমাদের ওইখানে আছেন অ্যাডভাইজাররা, আপনারা আছেন সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, এবং প্রচুর আমাদের প্রবাসী যারা আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে থাকুক, সবাই আমাদেরকে সাপোর্ট করতেছেন। আশা করি এটা আপনারা চালিয়ে যাবেন। আর আমাদের ইভেন্ট হচ্ছে গিয়ে 26 এবং 27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে। এটা হচ্ছে গিয়ে টিকিট ইভেন্ট। সো টিকিট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি। সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না, এভাবে কোনো সিস্টেম থাকবে না। টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে। আর গেটে তো কোনো টিকিট পাওয়া যাবে না কখনোই? গেটে এখনও সিদ্ধান্ত নেওয়া হয় নাই, হয়তো বা লাস্ট মিনিট গেটে কিছু টিকিট হয়তো বা থাকতে পারে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে আপনি কত সংখ্যক মানুষ হইতে পারে আশা করতেছে? ক্যাপাসিটি ম্যানেজ করা কেমন আছে? আমার খুবই সহজ সম্পর্কে আমাদের কোনো ক্ষমতা নেই বলার। সো যদি আবহাওয়া ভালো হয় আশা করা যায় আমরা সবাইকে বিট করতে পারবো। আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার, কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার ডাব্লিউপিসি বিল্ড আপ হয়েছে, এই কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়ে ডাব্লিউপিসির যাত্রা শুরু। সুতরাং আমি কমিউনিটিকে সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই, এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি, যাতে ভিসা ঠিকমতো হয়, যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে। সুতরাং আমাদের ওয়ার্ক পয়েন্ট ক্লাউডের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি ভিসা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে। চেষ্টা করেছি আসলে সব ধরনের আর্টিস্টদেরকে আমরা রাখার জন্য। আমাদের 40 ঊর্ধ্ব যারা আছে এদের জন্য জেমস, ইয়াং জেনারেশনের জন্য তৌহিদ আছে, তারপর সাব্বির আছে, জাহিদ খান আছে। আমরা চেষ্টা করেছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরো দিনটা খুব আনন্দ সহকারে উপভোগ করতে পারে। সেই জন্য সাউন্ড সিস্টেম নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমে আয়োজন করেছি এবং আমরা খুব দক্ষ একজন সাউন্ড ইঞ্জিনিয়ারও ওইটার সাথে নিয়োগ দিয়েছি, যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে। আমাদের এই প্রোগ্রামটা আসলে আমাদের জন্য অনেক বড় মাপে 2 দিনের জন্য প্রোগ্রাম, এরকম আসলে হয় নাই কখনো লন্ডনে। তো আমরা আশা করবো আপনারা সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং বৈশাখের মেলার মতন যেমন সারা ইউকে থেকে এবং ইউরোপ থেকে মানুষজন আসে,
আশা করি এবারও এইখানে ইউরোপ থেকে লোক আসবে এবং সারা ইউকে থেকে লোক আসবে এবং এইটার জন্য আমাদের ভাইয়েরা যারা আছে আমরা সবাই একসাথে মিলে কাজ করব, ইনশাল্লাহ এই প্রোগ্রামটাকে আমরা সাকসেস করব। সব সুন্দরভাবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আসতেছে, আপনারা সবাই সহযোগিতা করবা। আর এইটার আমি স্পেশালি ধন্যবাদ জানাইতে চাই আর আমার জুয়েল বাইরে এবং আবদুল্লাহ বাইরে তাই যে ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা করা, এইটা শুধু বাংলাদেশে উজ্জ্বল করা লাগে তাই যে কাজ করা, এগুলো আপনারা সবাই জানেন কত কষ্ট। ধন্যবাদ জানাই আর আমার পক্ষ থেকে ইভেন যে কোনো সহযোগিতা সাহায্য লাগে আমি দেয়ার ফর দেম। আমার ব্যাংক আছে শাহজালাল ইসলামী ব্যাংক, তারাও পাশে থাকবো। আর আমি এখানে লন্ডন টি এক্সচেঞ্জের বাংলাদেশের বিডি চেয়ারম্যান, আমার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্য লাগলে